একজন প্রশ্ন করলো, হযরত আপনি বলেন তো আমির মুয়াবিয়া বেশি উত্তম নাকি খলিফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম? প্রশ্ন আসলো কেন? কারণ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে পুত্র ইয়াজিদের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জন বিতর্ক উঠিয়েছে, কিন্তু খলিফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যদিও তিনি সাহাবী না বরং এর পরের মানুষ, মাত্র 2 বছর শাসন করেছেন। 99 হিজরি থেকে শুরু করে 101 হিজরি পর্যন্ত শাসন করেছেন 2 বছর, কিন্তু এই 2 বছরই দুনিয়াকে এমন এক আলোকিত খেলাফত উপহার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তার অবদান স্বীকার করতে বাধ্য হবে। এমনকি শুধু মুসলমানই না, কাফেররা পর্যন্ত যারা ইসলাম নিয়ে ন্যূনতম পড়াশোনা করে তারা পর্যন্ত ওমর বিন আব্দুল আজিজের নামটা এর সাথে পরিচিত হতে বাধ্য থাকে। কারণ খুলাফায়ে রাশেদিনের পরই যাদের নামগুলো স্পেশাল ভাবে হাইলাইট হয় তার মধ্যে অন্যতম হলেন এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তো তাকে জিজ্ঞাসা করা হলো, দুইজনের মধ্যে আপনি বলেন তো কে বেশি উত্তম? এতটা অনুপযুক্ত, এতটা অযোগ্য যে এই বিষয়ের হক আদায় করার মতো যোগ্যতাই কারো ভেতরে নাই। কারণ একজন ডাক্তার কোন মাপের ডাক্তার এটা আমার মতো সাধারণ মানুষ ভালো বুঝবে না। আর একজন ডাক্তার যদি তার চাইতে উচ্চ মাত্রার হয় অথবা সমমানের হয়, সে বলতে পারবে এই ডাক্তার হলো এই মানের ডাক্তার। একইভাবে ইঞ্জিনিয়ার, কে কোন মাপের ইঞ্জিনিয়ার আমার মতো হুজুর মানুষ এটা চিহ্নিত করতে পারবে না। বাহ্যিক কিছু সিমটম দেখে দু একটা মন্তব্য করতে পারে, এই মন্তব্য খুব বেশি দাম পাবে না, তবে তার শাস্ত্রের বিশেষজ্ঞ কোনো ব্যক্তি বলে দিতে পারবে এই ইঞ্জিনিয়ার হলো এই মানের, এই ইঞ্জিনিয়ার হলো ওই মানের। একইভাবে লেখকের কথা বলেন, কবির কথা বলেন, সাহিত্যিকের কথা বলেন, যে কোনো বিষয়ে ওই ব্যক্তিটা কোন পর্যায়ের ব্যক্তিত্ব এটা বলতে পারবে তারই শাস্ত্রে, তারই কাছাকাছি থাকা বা তার উপরে থাকা কোনো ব্যক্তি। অন্য কোনো মানুষের পক্ষে ব্যাপারে অ্যাকুরেট মন্তব্য করে সম্ভব না। এমনকি কোন পীর কোন মানের পীর, কোন বক্তা কোন আলেম কোন মানের বক্তা কোন মানের আলেম, এটাও সাধারণ মানুষ কিন্তু চিহ্নিত করতে পারবে না। এটাও চিহ্নিত করতে পারবে আরেকজন পীর বা আরেকজন আলেম বা আরেকজন বুজুর্গ বা আরেকজন বক্তা। সে ধারণা করতে পারবে যে না এই মানুষটা এই ক্যাটাগরিতে, যদিও মানুষ তাকে ভাবছে এর চাইতে অনেক উপরের বা অনেক নিচের ক্যাটাগরিতে। একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত আর আল্লাহ রসুলের সাহাবীদের মর্যাদা কত, আর এটা আমি আর আপনি বুঝবো কিভাবে? আমার আপনার তো ওই যোগ্যতাই নাই। এই মর্যাদা এত উপরের মর্যাদা, এটার ধারে কাছে পৌঁছার মতো কোনো যোগ্যতাও তো আমাদের কোনো কালে হবে না। তো যার কারণে তারা যে কতটা উপরে আসীন হয়েছেন এটা নিশ্চিতভাবে অনুধাবন করা আমাদের কারো পক্ষে সম্ভব না। তাহলে কি সম্ভব? আমাদের পক্ষে সির্ফ একটা জিনিস সম্ভব, কোরআন এবং হাদিসে তাদের শানে যে গুণগুলো আল্লাহ তাআলা এবং তার রাসূল তুলে ধরেছেন সির্ফ সেগুলোকে তুলে ধরা, সেগুলো বোঝার চেষ্টা করা, এতটুকু সম্ভব। তো যেই বিষয়গুলো কোরআন এবং সুন্নায় স্পেসিফিক ভাবে বলা হয় নাই, নিজের থেকে সে ব্যাপারে সেই শানে কোনো মন্তব্য করাই সম্ভব না। তো শানে সাহাবা বুঝতে চাইলে আমাদের তাহলে একমাত্র মানদণ্ডই হলো কোরআন এবং সুন্নাহ। কারণ আমার আপনার নিজস্ব ধারণা দিয়ে কোনো সাহাবীকে আমরা মাপতে পারবো না, না তার মাকাম বুঝতে পারবো, না তার মর্যাদা বুঝতে পারবো, না আল্লাহর কাছে তার দাম কত বেশি এটা বুঝতে পারবো। যেমন ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম, হাদিস শাস্ত্রেরও বড় ইমাম, যার সূত্রে হাদিস সহিহ বুখারীর মধ্যে একাধিকটা আছে। সেই ইমাম আব্দুল্লাহ বিন মুবারক আলাইহির রাহমাকে এসে একজন প্রশ্ন করলো, হযরত আপনি বলেন তো আমির মুয়াবিয়া বেশি উত্তম নাকি খলিফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম? প্রশ্ন আসলো কেন? কারণ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে পুত্র ইয়াজিদের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জন বিতর্ক উঠিয়েছে, কিন্তু খলিফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যদিও তিনি সাহাবী না বরং এর পরের মানুষ, মাত্র 2 বছর শাসন করেছেন। 99 হিজরি থেকে শুরু করে 101 হিজরি পর্যন্ত শাসন করেছেন 2 বছর, কিন্তু এই 2 বছরই দুনিয়াকে এমন এক আলোকিত খেলাফত উপহার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তার অবদান স্বীকার করতে বাধ্য হবে। এমনকি শুধু মুসলমানই না, কাফেররা পর্যন্ত যারা ইসলাম নিয়ে ন্যূনতম পড়াশোনা করে তারা পর্যন্ত ওমর বিন আব্দুল আজিজের নামটা এর সাথে পরিচিত হতে বাধ্য থাকে। কারণ খুলাফায়ে রাশেদিনের পরই যাদের নামগুলো স্পেশাল ভাবে হাইলাইট হয় তার মধ্যে অন্যতম হলেন এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তো তাকে জিজ্ঞাসা করা হলো, দুইজনের মধ্যে আপনি বলেন তো কে বেশি উত্তম? তিনি বললেন, আরে বোকা, তুমি কার সাথে কাকে মিলাচ্ছ?
আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে জিহাদে আল্লাহ রাসূলের সঙ্গে শরীক হয়েছেন, সেই জিহাদে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার নাকের ভেতর দিয়ে যে ধুলোবালিগুলো প্রবেশ করেছে, এরকম এক একটা ধুলিকণা হাজার হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে বেশি উত্তম। কারণ কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তো পড়তে পারবে, ইলম তো শিখতে পারবে, আমল তো করতে পারবে, বুজুর্গি তো হাসিল করতে পারবে, কিন্তু সেই চোখ কোথায় পাবে যেই চোখ আল্লাহর রাসূলকে দেখেছে? সেই হাত কোথায় পাবে যে হাত আল্লাহর রাসূলের খেদমত করার সৌভাগ্য অর্জন করেছে? সেই আঙ্গুল কোথায় পাবে যা সরাসরি ওহী লিপিবদ্ধ করেছে? সেই মহান সৌভাগ্য কোথায় পাবে যা আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে পর্যন্ত সঙ্গ দিয়েছে? সুতরাং এই নিয়ামত যেহেতু পাওয়া সম্ভব না, সুতরাং পরবর্তী যুগের কেউ যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় ইনসাফকারী বাদশাহ খলিফা হোক, কখনোই কোনো সাহাবীর সমতুল্য হবে না, হতে পারে না। একদিকে চিন্তা করেন, উম্মত কখনো সাহাবীর সমান হওয়া দূরের কথা, সাহাবীর পায়ের ধুলার সমান হতে পারবে না। প্রতিটা সাহাবী এমন যাদেরকে আমার রব বানিয়েছেন আকাশের তারকা, যাকে অনুসরণ করে না কেন মানুষ মুক্তি পাবেই পাবে। কারণ তারা মাসুম ছিলেন না, এটা ঠিক, কিন্তু তারা সকলেই মাহফুজ ছিলেন, মাগফুর ছিলেন। আল্লাহ নিজে তাদেরকে গায়বী ভাবে হেফাজত করেছেন, আল্লাহ তাআলা তাদের সব পাপকে ক্ষমাও করে দিয়েছেন। তারা দুনিয়া থেকে এমন ঈমান নিয়ে গিয়েছেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আরে আমি আল্লাহ খুশি হয়ে গেছে তাদের উপর। এজন্য যে কোনো সাহাবীর নাম নিলেও সঙ্গে আমরা বলি রাদিয়াল্লাহু আন। একটাবার চিন্তা করেন, রাদিয়াল্লাহু আন বাক্যটা বলতে বড় হালকা মনে হতে পারে, বড় সহজ মনে হতে পারে, কিন্তু এই সন্তুষ্টি হলো সেই সন্তুষ্টি, জান্নাতেও যদি কেউ একবার যায় তার জন্য সবচাইতে বড় নেয়ামত হবে হুরনা, সবচাইতে বড় নেয়ামত হবে গেলমান না, সবচাইতে বড় নেয়ামত হবে সেই মদের নহরনালা না, সবচাইতে বড় নেয়ামত হবে সেই জান্নাতের হীরা জহরত না, সবচাইতে বড় নেয়ামত হবে যখন রবের দিদার নসিব হবে আর রব জানিয়ে দিবে, বান্দা চিরতরে সন্তুষ্ট হয়ে গেলাম তোদের উপরে, আর কোনদিন আমি রাগ করব না। আর রাগ যেহেতু করবেন না, সুতরাং জান্নাত থেকেও আর কোনদিনও বের হওয়া লাগবে না। কুরআন জানিয়ে দিচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর সামান্য সন্তুষ্টি, আত-তানউইন, এখানে এই যে রিদওয়ানুন শব্দের মধ্যে যে তানবিনটা ব্যবহার করা হয়েছে স্বল্পতা বোঝানোর জন্য, লিতাকলিল, আল্লাহর সামান্য সন্তুষ্টিও আকবার, সব নিয়ামতের চাইতে বড় নিয়ামত। আর এটাই হলো মহা সফলতা, সবচাইতে চূড়ান্ত সফলতা। তো আল্লাহর সামান্য সন্তুষ্টিও যদি হয় সব নিয়ামতের বড় নিয়ামত আর চূড়ান্ত সফলতা, যেই ঘোষণা পাওয়ার জন্য আমাকে আপনাকে অপেক্ষা করতে হবে ওই জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, এর আগ পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। এই গ্যারান্টি তো নাই ঈমান নিয়ে যেতে পারবো নাকি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে। সেখানে আল্লাহ নবীর সাহাবীরা এই দুনিয়াতে বসেই শুনেছেন রাদিয়াল্লাহু আনহুম। শুধু এই ব্যাপক ঘোষণাই না, আরে কেউ কেউ তো এমন ভাবে শুনেছেন যে আল্লাহর নবী তাদের নাম নিয়ে নিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। যেমন এক মজলিসে 10 জন সাহাবীকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, যার মধ্যে 4 খলিফা আছে, আরো 6 জন তাদের বাইরেও আছে। আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ, ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এভাবে এক জায়গায় শোনালেন 10 জনকে জান্নাতের সুসংবাদ। আরো বিভিন্ন সময় বিভিন্ন জনকে আলাদাভাবে শোনালেন, যেমন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল্লাহর রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সর্দারনী, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এমনকি আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন সেখানেও নিজের সামনে সামনে বেলালের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পেলেন। তো এরকম মহা সৌভাগ্য তো কত ব্যক্তিত্বের হলো। এমনকি কতজন আল্লাহর নবীর থেকে আলাদা আলাদা দোয়া পেলেন, যেমন আমির মুয়াবিয়া, যিনি বাংলাদেশের বুকেও সবচাইতে বেশি সমালোচিত। আরে যার উপর আল্লাহ খুশি, যার উপর রাসূল খুশি, তার উপর এই কিছু নামধারী মুসলমান খুশি হতে পারলো না, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? আল্লাহ নবী তাকে দোয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি, হে আল্লাহ আমার মুয়াবিয়াকে হাদিও বানাও, মাহদিও বানাও। হাদি মানে যে অন্যকে হেদায়েতের পথ দেখায়, মাহদি মানে যে নিজেও হেদায়েতের উপর অটল থাকে, অবিচল থাকে। ওয়াহদি বিহি মানে আল্লাহ তার দ্বারা বিশ্ব মানবতাকে তুমি হেদায়েত দাও। যার কারণে এই মুয়াবিয়া হলো সেই মুয়াবিয়া। আপনি যদি
ইসলামের ইতিহাস পড়েন, দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে বিজয়ের ধারা শুরু করে গিয়েছিলেন, সবচাইতে বেশি বিজয়ের ধারা বেগবান হয়েছিল যার জামানায়। প্রথমত তার নাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মাত্র এক যুগ শাসন করেছেন, কিন্তু আপনারা তাকে চেনেন অর্ধ জাহানের খলিফা বলে। আল্লাহ রসুলের জামানায় ইসলাম কতটুকু বিস্তৃত হয়েছিল, মক্কা, মদিনা, তায়েফ। কিন্তু ওমর কয় বছর পরে ক্ষমতায় আসলো? বেশি দিন না। আল্লাহ রসুল চলে গেলেন, এরপর 2 বছরের কিছু বেশি সময় শাসন পরিচালনা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে আসলেন এই ওমর। আর এই ওমর সেই ওমর এক সময় বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে, কিন্তু নবী তো আল্লাহর কাছে তাকে চেয়ে নিয়েছিলেন ইসলামকে বিজয়ী করবেন বলে। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক। আয় আল্লাহ, ইসলামকে বিজয়ী করেন, ইসলামকে শক্তিশালী করেন। এই যে দুইজন মানুষ, একজনের নাম ওমর আর একজনের নাম আমর, যে আমরকে আপনারা চেনেন আবু জাহাল নামে। আয় আল্লাহ, এই আবু জাহাল আর ওমরের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে বিজয়ী করো, ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ আবু জাহালের ব্যাপারে দোয়া কবুল করলেন না, ওমরের ব্যাপারে কবুল করলেন। ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, এক দোয়ার বরকতে এমন ভাবে আল্লাহ তাকে কবুল করলেন। কিসের জন্য কবুল করেছেন? শুধু হেদায়েতের জন্য না, কারণ নবী তাকে হেদায়েতের জন্যই শুধু চান নাই, বরঞ্চ ইসলামের বিজয়ের জন্য চেয়েছেন। যার কারণে সাহাবীরা বলেন, যেদিন থেকে ওমর মুসলমান হয়েছে সেদিন থেকেই আমরা বিজয়ী হতে, শক্তিশালী হতে শুরু করে দিয়েছি। ওমর মুসলমান হওয়ার আগে নামাজ পড়তাম গোপনে, লুকিয়ে লুকিয়ে, গর্তের ভেতরে গিয়ে। ওমর কালেমা পড়ার পর এখন নামাজ পড়ি কাবার চত্বরে দাঁড়িয়ে, বুক ফুলিয়ে। কারণ ওমর ঘোষণা দিয়ে রেখেছে, কারো যদি ইচ্ছা হয় নিজের স্ত্রীকে বিধবা করবা, নিজের সন্তানকে এতিম করবা, নিজের মায়ের কোল খালি করবা, চলে আসো সামনে, এই তরবারি তোমার সাথে বোঝাপড়া করবে। আরে ইবাদতই তো করছি, কোনো চুরিচামারি তো না, সুতরাং লুকিয়ে চুকিয়ে করার প্রশ্নই আসে না। সেই যে ধারা শুরু হলো, পরবর্তীতে বিস্তৃত হতে হতে অর্ধজাহানের খলিফাই হয়ে গেল, রোমকে কাঁপিয়ে গেল, পারস্যকে কাঁপিয়ে গেল। এমনকি সেই রোম সম্রাটের হাতের বালা পর্যন্ত তার হস্তগত হয়ে গেল। এমনকি আল্লাহ নবী সেই কিসরার ব্যাপারে যে বলে গিয়েছিলেন সেই সুরাকা বিন মালিককে, হে সুরাকা, এই যে তুমি আমার পিছু নিলা আমাকে ধরিয়ে দিবা বলে, তোমার সেদিন কেমন লাগবে যখন এই রোম সম্রাটের হাতের বালা তোমার হাতে পরিয়ে দেওয়া হবে, পারস্য সম্রাটের হাতের বালা তোমার হাতে পরিয়ে দেওয়া হবে, কেমন লাগবে তোমার? তিনি অবাক হয়েছিলেন, কি বলে, কোথায় পারস্য সম্রাট আর কোথায় মক্কার সাধারণ একজন হুজুর? কি স্বপ্ন দেখায়? কেউ যদি আপনাকে এখন বলে আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসতে তোমার কেমন লাগবে? আপনি বলবেন, আমি থাকি গহরপুর এলাকায়, আমি থাকি খন্দকার বাজারে, এখানে বসে বসে জীবনে তো আমেরিকার আমি যেতেই পারি না, একটা ভিসাই পাই নাই, সেখানে আমেরিকার প্রেসিডেন্টের গদি আমাকে দিয়ে দিচ্ছে, নরেন্দ্র মোদীর বাসভবনে গেলে কেমন ফিল হবে, এই স্বপ্ন আপনাকে দেখাচ্ছে। এটা শুনলে যে কেউ অবাক হবে নাকি হবে না? অবশ্যই হবে। এরকম অবাকই হয়েছিলেন সুরাকা বিন মালিক। কিন্তু নবী যেহেতু বলেছেন, নবীর কথার উপর তো কথা চলে না, কারণ আল্লাহ নবীর চেহারা যারা দেখতো, তার কথা যারা শুনতো, আরে মুশরিক হলেও এক বাক্যে ঢালা অস্বীকার করতে পারতো না। এক মুশরিক নবীর চেহারা দেখেই বলেছে, আল্লাহর কসম, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এমনকি আল্লাহ নবী এক মুশরিককে বলেছিলেন যে মক্কার জামানায় নবীকে টিটকারি মারতো, নবীকে দেখলেই বলতো, আমি আমার ঘোড়াকে ডেইলি এই পরিমাণ খাবার খাওয়াই, কেন জানিস? এই ঘোড়ার পিঠে চড়ে একদিন এসে তোরে জবাই করব বলে। কিন্তু এখন যেহেতু আমার সম্প্রদায় জবাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে নাই, তাই তোকে মারতে পারছি না। তো যেদিন সুযোগ আসবে আমি এই ঘোড়ার পিঠে চড়ে এসে মুহাম্মদ তোরে হত্যা করব। আল্লাহ রাসূল একদিন বলে উঠলেন, লা বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ। নবী বললেন, না রে, তুই পারবি না, বরং আমি তোরে একদিন সাইজ করে দেব ইনশাআল্লাহ। সাহাবীরা শুনেছেন, সেও শুনেছে। মক্কার যুগের কথা চলে গেল, মক্কার যুগ হিজরত হলো। সেই মদিনার যুগে বদর যুদ্ধের ময়দানে সেই জালেম ভেবেছে আজকেই তো সুযোগ, আজকে মুহাম্মদকে জানে মারতে হবে। এখন সে বর্ণের মধ্যে আচ্ছাদিত হয়ে এমন লোহার পোশাক পরেছে যে তার শরীর, তার মাথা সব কিছুই লোহার ভেতরে ঢাকা। মাথার মধ্যে আছে লোহার হেলমেট, শিরস্ত্রাণ, শরীরের মধ্যে আছে লোহার জামা। মানে এখন যেই তাকে আঘাত করুক সে মরবে না, সে বেঁচে
থাকবে, শুধু গলার এই জায়গায় সামান্য ফাঁকা রেখেছে যাতে অন্তত বাতাস আপ ডাউন করতে পারে, না হলে শ্বাস করবে কিভাবে। তো এতটুকু জায়গা খালি রেখেছে আর পুরোটা রেডি। সে আজকে ঘোড়ার পিঠে চড়ে তার স্বপ্ন পূরণ করবে। সে এখন ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে যাচ্ছে আল্লাহ রাসূলের দিকে। সাহাবীরা দেখে তো চিন্তায় পড়ে গেছেন, আর ও তো মক্কার যুগেই বলে রেখেছে নবীকে হত্যা করবে, এখন এগিয়ে আসছে। নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, ওকে সাইজ করে দেই। আল্লাহ রাসূল বললেন, না, কথা তো আমি দিয়েছিলাম, তোমরা না, সুতরাং আমার কাজ আমাকেই করতে দাও, তোমরা সরে যাও, আমার হাতে ছোট সাইজের একটা বর্ষা দাও। সাহাবীরা সরে গেলেন, কিন্তু মনের ভেতরে আলাদা পেরেশানি তো কাজ করছে, নিজের জন্য না, আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূল কোনো পেরেশানির ভেতরে নাই, তিনি একেবারে সুস্থ স্বাভাবিক অবিচলিত ভাবে দাঁড়িয়ে আছেন। এখন জালেম আসলো, কাছাকাছি এসে যেই মাত্র নামবে তার ঘোড়া থেকে, আল্লাহ রাসূল কিছু দূর এগিয়ে গিয়ে আঘাত হানলেন। ওই যে মাঝখানে সামান্য একটু জায়গা খালি রেখেছে শ্বাস করবে বলে, বর্ষার মাথার অংশ দিয়ে, ফলার অংশ দিয়ে হালকা করে একটা আঘাত করলেন এই জায়গায়। বেশি কিছু হলো না, কারণ পুরোটাই তো লোহা দিয়ে আচ্ছাদিত করা, মাঝখানে এতটুকু ফাঁকা, পুরো বর্ষা ঢুকলো না, শুধু মাথার কিছু অংশ লেগে চামড়া কেটে গেল, একটু রক্ত বের হলো। যাকে আঘাত করলো ষাঁড়ের মতো চেঁচাতে চেঁচাতে, শক্তিশালী একটা ষাঁড়ের যদি জবাই করে ওর যে অবস্থা হয়, এভাবে চেঁচাতে চেঁচাতে একেবারে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করলো। সবাই তো অবাক, ওর সাঙ্গপাঙ্গরা ছুটে আসলো ধরার জন্য, ওরাও এসে টিটকারি মারছে, কি নেতাজি, এত সহজে কাইত হয়ে গেলে হবে? যুদ্ধের ময়দানের কমান্ডার যদি এই সামান্য একটু রক্ত দেখলে এভাবে চেঁচামেচে শুরু করে, তাহলে অন্যরা এটাকে কি ভাববে? যে কেউ তো এটা নিয়ে টিটকারি মারবেই। সে বলল, আরে আমার এই পরিমাণ যন্ত্রণা হচ্ছে, যদি তোমাদের সকলের মধ্যেও ভাগ করে দেওয়া হয়, একজনও বাঁচবা না, সবাই মরবা। আরে মোহাম্মদ যেদিন বলেছে সেদিনই আমার বিশ্বাস হয়েছে, কিন্তু আমি সে সময় নিজের সিদ্ধান্তটা চূড়ান্ত করতে পারি নাই। আরে সে যেদিন বলেছে যে আমাকে সে মারবে, আমার বোঝা দরকার ছিল মোহাম্মদ যদি আর কিছু না খালি থুথুও ছুঁড়ে মারে আমার দিকে, আমি বাঁচবো না, আমার মরণ হবেই হবে। তো মুশরিক হওয়ার পরও জানতো। এমনকি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করছিলেন, এটাও মক্কার জামানার কথা, যখন জিহাদের বিধানও আসে নাই, খেলাফতের বিধানও আসে নাই, আল্লাহ রাসূল তওয়াফ করছিলেন। কিছু মানুষ থাকেই এমন যাদের হুজুর দেখলে গায়ে অ্যালার্জি ওঠে, আর সব হুজুরের বড় হুজুর যিনি, তাকে নিয়ে অ্যালার্জি তো একটু বেশি উঠবেই। এগুলো আগে অনেকের কাছে রূপকথার গল্পের মতো মনে হতো, এখন তো স্বীকৃত বাস্তবতা। দেখেন না, ইফতার করবে এটা নিয়ে পর্যন্ত কিছু মানুষের গায়ে চুলকায়। আর ইফতারি তো করবে, জিহাদের ট্রেনিং তো আর দিবে না, ইফতারি তো করবে, তোদেরকে কেমনে সাইজ করতে হয় প্রশিক্ষণ তো নেবে না, ইফতারি তো করবে, এটা নিয়ে যদি চুলকায় তাহলে তো আর বুঝতে বাকি থাকে না তোরা ইসলামের কাট্টা দুশমন ছাড়া কিচ্ছু না। মুসলমান সাহরিতে গরুর গোশত খাবে, অদ্ভুত ব্যাপার, গরুর গোশত খাবে মুসলমান, আর এতেও কলিজা পড়বে তাদের। কেন? অন্য ধর্মের লোকদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে। অদ্ভুত ব্যাপার, আরে সাহরি তো মুসলমান খায়, অন্য ধর্মের কেউ খায় না, তো মুসলমান তার সাহরিতে গরু খাবে না ছাগল খাবে, মুরগি খাবে না শাক খাবে, এটা তার ব্যাপার। যেহেতু অন্য কেউ খায় না, সুতরাং অন্য কার অনুভূতিকে এখানে টানার প্রশ্ন আসে না। আর যদি বলে না মুসলমান এক টাইমে খেলেই অন্যদের মনে অটো আঘাত লাগে, তো ভার্সিটি গুলোর মধ্যে যখন পুজো চলে, সেই পুজোর মধ্যে যখন গান বাজনা চলে, এতে কি মুসলমানদের কলিজায় আঘাত লাগে না? অবশ্যই লাগে, কিন্তু বলবে না আঘাত লাগলেও সয়ে নিতে হবে, যেহেতু এটা তার ধর্মের বিধান। ভালো কথা, অন্যের ধর্মের বিধান বুঝলা, মুসলমানের সাহরির গুরুত্ব বুঝলা না। এমনকি রমাদান নিয়ে আলোচনা করবে, এখানে পর্যন্ত এসে গুন্ডামি দেখাতে হবে, তাও নয় তো দেখিয়েছে। বুঝলাম যে বাসার চাইতে মাঝে মধ্যে কঞ্চি বড় হয়ে যায়, ওই কঞ্চিগুলো এসে এখানে গুন্ডামি দেখিয়েছে, কিন্তু তারা তো চিহ্নিত, তারা তো আন্ডারগ্রাউন্ডের কেউ না, চেহারা চিহ্নিত, নাম চিহ্নিত, দায়িত্ব চিহ্নিত। এতদিনে তাদেরকে বহিষ্কার করা হলো না কোন দুঃখে? জবাবদিহির আওতায় আনা হলো না কোন দুঃখে? তাহলে তো বাহ্যিকভাবে মানুষ এটাই বুঝে নেবে এতে ভেতরেরও সমর্থন আছে। কারণ গোড়ার সমর্থন যদি না থাকে, তাহলে এভাবে অন্যায় ঘটানোর পর এতদিন, দুদিন হয়ে গেল প্রায়, এতদিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক থাকে কিভাবে? অথচ এটা এই দেশের একজন দুজন মানুষের উপরে আঘাত হেনেছে তা না, রমাদান নিয়ে মসজিদের মধ্যে বয়ান হবে, সেখানে যদি হামলা হয়, এর দ্বারা এই দেশের না গোটা বিশ্বের সকল মুসলমানের কলিজা রক্তক্ষরণ হয়। আরে যদি আমরা ফিলিস্তিনে থাকতাম, যদি উইঘুরে থাকতাম,
যদি আমরা ইয়ামানে থাকতাম, যদি মালিতে থাকতাম, যদি সোমালিয়ায় থাকতাম, আর সেখানে এমন কিছু ঘটতো, তবুও মনে একটা সান্ত্বনা থাকতো, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানে হামলা তো হতেই পারে, কিন্তু স্বাধীন একটা দেশ, সার্বভৌম একটা দেশ, এবং যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, শুধু মুসলমানই না, ধর্মপ্রিয়, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে ধর্মীয় চেতনা জুড়ে আছে। অদ্ভুত ব্যাপার, আরে যেই দেশ ছিল শাহজালালের দেশ, সেই শাহজালালের বাংলাদেশে এখন নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে। না হলে গরু নিয়ে চুলকানি, এটা তো আজকের কোনো কথা না রে ভাই। সে বাবা আদম শহীদ রহমাতুল্লাহ আলাইহি বাড়ি তার তায়েফে ইসলামের দাওয়াত প্রচার করতে চলে আসলেন বাংলাদেশে। ঢাকার মুন্সিগঞ্জ, যার সাবেক নাম বিক্রমপুর, সেই মুন্সিগঞ্জে গিয়ে তার খানকা খুললেন। অনেক মুরিদান তার হয়ে গেল। পীর সাহেবদের প্রতি মানুষের যে ভালোবাসা হয়, অকৃত্রিম এক ভালোবাসা, নিঃস্বার্থ এক ভালোবাসা। তো একবার মুরিদদেরকে নিয়ে তিনি ভাবলেন যে অনেকদিন ধরে আমরা গরুর গোশত খাই না, তাহলে চলো এবার গরু কোরবানি করি। সেই গরু কোরবানি করলেন। এটা তৎকালীন রাজা বল্লাল সেনের কলিজায় রক্তক্ষরণ হলো। বল্লাল সেন তার বাহিনী নিয়ে আটক করে বাবা আদম শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে তার মুরিদদের সহকারে শহীদ করে দিলেন। সে খানকাকে পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিল। তাহলে এই যে একজন বড় বুজুর্গ যে হিজরত করে এসেছে সেই তয়েব থেকে বাংলাদেশে, ইতিহাস বলে গরুর গোশতের কারণে, গরু কোরবানির কারণে তাকে কোরবান করে দেওয়া হয়েছে। এমনকি রাজা গৌর গোবিন্দর এক কর্মকর্তা ছিল মুসলমান, যার ঘরে বাচ্চা হয়েছিল, একটা ছেলে বাচ্চা, বহুকাল পরে। এখন ছেলে বাচ্চা হওয়ার খুশিতে সে আকিকা হিসাবে একটা গরুই কোরবানি করলো, গরু জবাই করলো আকিকা হিসাবে। যদিও নিয়ম হলো ছেলে হলে 2টা খাসি, 2টা ছাগল জবাই করা, কিন্তু খুশি যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, মানুষ তখন অনেক সময় বড় কিছুও করে ফেলে। তো সে ভাবলো আমি তো সরকারি কর্মকর্তা, আমি গরু জবাই করলে কি হবে। কিন্তু সে কেন গরু জবাই করেছে, এজন্য গৌর গোবিন্দ গিয়ে তার বাচ্চারই জবাই করে দিয়েছে। তো এগুলো তো আগে বইয়ে পড়তাম, ইতিহাসে শুনতাম, কিন্তু সেই হালত এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, কোটির উপরে আলেম আর তালেবুল ইলম আছে, যেই দেশে অধিকাংশ মানুষ দ্বীনকে ভালোবাসে, এমনকি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শাহাদাতের তামান্না নিয়ে দেওয়ানা হয়ে ঘুরতে থাকে, সেই দেশেই যদি এক গরুকে নিয়ে মুসলমানকে আন্দোলন করা লাগে, গরুর জন্য পর্যন্ত মুসলমানদের উপর চাপাচাপি চলতে থাকে, তাহলে বাকি বিষয়গুলো কোন পর্যায়ে চলে গিয়েছে বুঝতে তো আর বাকি থাকে না। তখন আর এটাও বুঝতে বাকি থাকে না, সে ব্যক্তিকে নিয়ে 2021 সালে আন্দোলন হলো, 2024-এর রমাদান চলে আসলো, এখনো পর্যন্ত আমাদের মাথার তাজ আলেমরা বাইরে সবাই আসতে পারলো না। কেমন কাটছে তাদের রমাদান সেই খাঁচার ভেতরে, কেমন যাচ্ছে এক একটা দিন, কি খাচ্ছেন সাহরিতে, কি খাচ্ছেন ইফতারে, অসুস্থ শরীর নিয়ে ওষুধগুলো ঠিক মতো পাচ্ছেন তো, কে খেদমত করবে তাদের। আর এই প্রশ্নগুলো যদি মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকে, যদি একটা বছর পর্যন্ত আমরাও কারাগার দেখে এসেছি, অন্তর আর মানে না, বরং অন্তরের মধ্যে রক্তক্ষরণ হতে থাকে। তাহলে যদিও দেখা যাচ্ছে না শাহজালালের বাংলাদেশ, কিন্তু এজন্যই দুঃখে বললাম যে শাহজালালের বাংলাদেশে নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে। যদি এখনই এটাকে রুখে দেওয়া না যায়, আগামী দিন আল্লাহ না করুক আমাদের সামনেও হয়তো গাজাবাসীদের মতো বড় কোনো দুঃখ অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তওয়াফ করছেন, কিন্তু এটা দেখেই কিছু মুশরিকদের ভেতরে জ্বলন শুরু হয়ে গেল, গালিগালাজ করতে শুরু করলো আল্লাহ রাসূলকে। যারা ভাবে শুধু ইসলামের জিহাদের খেলাফতের কথা শুনলেই মনে হয় কাফেরদের ভেতর জ্বলনে ওঠে, তারা এর কি ব্যাখ্যা দেবে? আল্লাহ নবীকে সবচাইতে বেশি গালি দেওয়া হয়েছে মক্কার যুগে, সবচাইতে বেশি মারা হয়েছে মক্কার যুগে, সবচাইতে বেশি জুলুম করা হয়েছে মক্কার যুগে, অথচ মক্কার যুগে না জিহাদ ছিল, না খেলাফত ছিল, কি ছিল? আতাকতুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ, আল্লাহকে রব বলবে, কাবাকে কিবলা বলবে, একমাত্র আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রচারে দাওয়াত দেবে, বাস এজন্যই আল্লাহ রাসূলের উপর এতটা জুলুম হয়েছে। তো যখন গালিগালাজ চলছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুবার, তিনবার, তওয়াফ মানে তো হলো কাবাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করা, চক্কর খেতে থাকা। তো যেই কয়বারে চক্কর খেতে খেতে ওদের সামনে আসছেন, ওই কয়বারে গালি দিচ্ছে।